ইট অল স্টার্টেড উইথ দ্য আইসক্রিম ম্যান। তাহলে এই সমস্ত কাছে শুরু হয়েছিল কাকে নিয়ে? ওই আইসক্রিম মানুষটাকে নিয়ে বা আইসক্রিম বালাকে নিয়ে, মিস্টার পেপি। তার নাম কি? মিস্টার পেপি। হি হ্যাড এ ভ্যান, তাহলে তার ছিল একটা কি ভ্যান বা যেটা ওই আইসক্রিম গাড়ি বলতে পারো। হুইচ হি পার্ক আউটসাইড দ্য স্কুল, যেটা সে পার্ক করে রাখতো কোথায়? বা আউটসাইড দ্য স্কুল মানে স্কুলের বাইরে সে দাঁড় করিয়ে রাখতো। হি সোল্ড আইসক্রিম, তাহলে সে কি করতো? আইসক্রিম বিক্রি করতো। অল ডিফারেন্ট টাইম, তাহলে সমস্ত বিভিন্ন ধরনের, তাহলে সমস্ত রকমের আইসক্রিম করতো। আর ডিফারেন্ট মানে হচ্ছে কি আলাদা আলাদা বা বিভিন্ন ধরনের, টাইপস মানে হচ্ছে ধরন। ওকে, হি হ্যাড এভরি ফ্লেভার, তাহলে তার কাছে হ্যাড মানে ছিল বলতে পারো। তাহলে হি হ্যাড এভরি ফ্লেভার দেয়ার ইজ, তাহলে তার কাছে কি বিভিন্ন ধরনের বা বিভিন্ন স্বাদের, এই যে ফ্লেভার মানে কি FLOVER, ফ্লেভার মানে স্বাদ, তাহলে বিভিন্ন স্বাদের আইসক্রিম ছিল তার কাছে। এ পার্টিকুলার টাইপ অফ টেস্ট এন্ড স্মল, মানে সব আলাদা আলাদা ধরনের বা এক বিশেষ ধরনের কি বলতো স্বাদ এবং মানে গন্ধ বা স্মেল যেটাকে বলছে, বা বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের। একটা দিলো কোনটা আজকে, কোনটা আপেলের সেন্ট করবে, কোনটা আমের সেন্ট, কোনটা লেচুর সেন্ট, তাই না? এরকম বিভিন্ন সেন্ট হয় না, স্বাদ হয়। তাহলে হি হ্যাড এভরি ফ্লেভার দেয়ার ইজ, তাহলে তার কাছে বিভিন্ন প্রত্যেক স্বাদের আইসক্রিম ছিল। এভরি মানে এখানে প্রত্যেক, ফ্লেভার মানে কি স্বাদ বা ধরনের আইসক্রিম ছিল। হি ডিড নট লাইক মি ভেরি মাচ, আর সে আমাকে বেশি পছন্দ করতো না। সে আমাকে বেশি পছন্দ করতো না, আমাকে মানে কি বলতো? রিজওয়ান। রিজওয়ান অঙ্কতে 100-100 পেতো, বা এখানে যে ছেলেটা 100-100 পেতো সবসময়, তাকে কিন্তু আমাদের সোহাইল দেখতে পারতো না। মানে তাকে মিস্টার পেপি কি করতে পারতো না? দেখতে পারতো না। এই দেখতে পারতো না মানে কি দেখতে পায় না এরকম না, বুঝতে পারছো? মানে এরকম অনেক সময় হয় না, যে মনে করো স্কুলে কোনো স্যার দেখবা, মনে করো এর নাম কি, কি নাম ধর, নাইম। নাইমকে দিলে কোনো স্যার দুমদাম মারছে, নাম এই স্যারটা আমাকে একটু দেখতে পারে না, হয় না? হ্যাঁ, তা ও মারটা খাবে পড়াবার না বলে। তো এরকম হলে কোনো কোনো স্যার আমাকে বেশি বেশি মারে, তো ও বলতেই পারে যে ও আমাকে দেখতে পারে না। বা ধরো তোমার 4টে ভাইয়ের মধ্যে তোমাকে, বা তোমার 4টে মামার মধ্যে তাহলে একটা মামা তোমাকে বেশি দেখে, আর অন্য মামারা পিটাই তোমাকে, যে এই মামাগুলো আমাকে দেখতে পারে না, বুঝতে পারছো? এটাই বলছে যে এই তো, তাহলে এই তো কথা ও বলছে এগুলা। তাহলে ও কি বলছে যে, বা ওই বাচ্চাটা বলছে হি হ্যাড সরি হি ডিড নট লাইক মি ভেরি মাচ, সে আমাকে অতটা পছন্দ করে না। হি টোল্ড মি ওয়ান্স, সে একবার আমাকে বলেছিল, মানে এই বুড়ো মানুষটা বা আমাদের সোহিল একবার রিজওয়ানকে বলেছিল, কি বলেছিল? ইউ থিঙ্ক ইউ আর স্মার্ট। ওই তুমি মনে করো তুমি খুব বুদ্ধিমান, তাই না? স্মার্ট মনে করো নিজেকে, বুঝতে পেরেছো? কি বলেছিল যে এটা দেখো ওই ইয়ারই কথাটা, আইসক্রিম ওয়ালার কথাটা, তার জন্য এখানে দেখো কমা ইনভাইটেড কমা দিয়ে শুরু আছে, দেখেছো? কমা ইনভাইটেড কমা দিয়ে শুরু। কি বলছে? ইউ থিঙ্ক, থিঙ্ক মানে কি মনে করা, ইউ আর স্মার্ট তুমি হও বুদ্ধিমান, তাহলে তুমি মনে করো তুমি খুব বুদ্ধিমান, তাই না? ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট, একদিন তুমি খুবই বুদ্ধিমান হবে, ঠিক আছে? মানে এরকম যে একদিন তুমি কতটা বুদ্ধিমান দেখতে পাবে, এরকম, বুঝতে পারলে? আই জাস্ট লাভ অ্যাট ওয়াক অফ, তাহলে আমি শুধু হাসিয়েছিলাম এবং হেঁটে চলে গেছিলাম। তো হচ্ছে আই জাস্ট লাভ, আমি শুধু কি করছিলাম? হাসছিলাম, মানে বুড়োর কথা শুনে বা আমাদের সোয়াহিলের কথা শুনে। আর এই যে লাভ, LAUGHED, লাভ মানে হচ্ছে হাসা, এন্ড ওয়াক, ওয়াক মানে হাঁটা, সেখান থেকে ইডি আছে মানে ওয়াক অফ মানে হচ্ছে হেঁটে চলে গেলাম। আমি কি করলাম ওখান থেকে? ওয়াক অফ মানে হেঁটে হেঁটে চলে গেছিলাম। আই নিউ হি উড নট ডু এনিথিং, আমি জানতাম যে সে কোনো কিছু করবে না। আমি জানতাম আমাদের সোহেল কোনো কিছু করবে না। এটা কে বলছে? রিজন বলছে। আই নিউ আমি জানতাম, মানে নো মানে জানা, সেখান থেকে পাস্ট টেন্স আছে কি নিউ। তাহলে আমি জানতাম হি উড নট ডু এনিথিং, যে সে কোনো কিছু করবে না। ডু মানে করা, এনিথিং মানে কোনো কিছু, তাহলে সে কোনো কিছু করবে না সোহেল। কেন? হি ওয়াজ টু সফট হার্টেড, কারণ সে ছিল খুবই নরম হৃদয়ের মানুষ, সে ছিল খুবই দয়ালু মানুষ। হি ওয়াজ টু, এই যে TOO মানে কোনো কিছুকে বেশি করে বোঝাতে হবে, ঠিক আছে? সফট মানে হচ্ছে নরম, তোমরা জানো না সফট মানে তুলো সফট হয়। হার্ট মানে হচ্ছে হৃদয়, এখানে হচ্ছে হৃদয়ের, সে খুব নরম হৃদয়ের, সে খুব ভালো মনের মানুষ। কে বলতো? ওই আইসক্রিম, আইসক্রিম বালা, বা আমাদের এখানে আমি সয়েলকে দিয়েছি এটা। হি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম, তাহলে সে সর্বদা আইসক্রিম ফ্রি দেয়, ঠিক আছে? ধরো আমি যে টাকা নাই, ঠিক আছে, ধরো মা আমাকে টাকা দেয়নি স্কুলে কিছু খাবে তা, ওকে, বা ধরো অসুবিধা আছে পরিবারে, তাহলে হি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম, তাহলে সে সর্বদা কি করে? আইসক্রিম ফ্রি দেয়। সোহেল দেবে এখন কেউ আইসক্রিম ফ্রি দেয়? খুবই কম। টু কিডস, কিডস মানে হচ্ছে বাচ্চাদের, তাহলে সেই সব বাচ্চাদেরকে সে সর্বদাই আইসক্রিম ফ্রি দেয়। হু হ্যাড নো মানি, যাদের কোনো টাকা নাই, বা ধরো স্কুলে টাকা নিয়ে যায়নি, বা হয়তো ওদের পরিবারে অসুবিধা, গরিব মানুষ, তাহলে সে সেই সমস্ত বাচ্চাদেরকে সর্বদাই কি করে? অলওয়েজ মানে হচ্ছে সর্বদা, সবসময় ফ্রিতে আইসক্রিম দেয় বা বিনা টাকাতে আইসক্রিম দেয়। হি ফেল সরি ফর পোর পিপল, হি ফেল্ট, ফেল্ট মানে হচ্ছে অনুভব করা, সরি মানে হচ্ছে দুঃখ, তাহলে সে দুঃখ অনুভব করতো বা তার কষ্ট হতো
ফর পোর পিপল, কাদের জন্য? গরিব বেচারা লোকজনদের জন্য, দরিদ্র লোকজনদের জন্য তার খুবই কি হতো বলতো, সে খুব দুঃখ অনুভব করতো, সে খুব কষ্ট পেত। তার জন্য ওই যাদের টাকা নেই এরকম বাচ্চা দেখো ফ্রিতে কি করে দিত, আইসক্রিম দিয়ে দিত। ক্লিয়ার? আর একটু দিই তাহলে দেখো, there were a lot of stories going round about that ice cream. তাহলে there were a lot of stories, lot মানে কি একগুচ্ছ, তাহলে there were a lot of stories, তাহলে সেখানে একগুচ্ছ গল্প রয়েছিল going around about that ice cream। তো এই আইসক্রিমকে ঘিরে অনেক গল্প রয়েছে বা অনেক কাহিনী রয়েছে এই আইসক্রিমটাকে ঘিরে। people said, লোকজন বলে, people said মানে লোকজন কি বলে, that it was good for you, যে এটা তোমার স্বাস্থ্যের জন্য কি বলতো ভালো। আমি যেরকম তোমাদের মাঝে মাঝে বলি এগুলো খেও না এগুলো খারাপ, যেরকম আমি বলছি বিভিন্ন রকম ড্রিঙ্কস জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলো বিশেষ করে শরীরের পক্ষে বিশাল ক্ষতিকর, ক্ষতি ছাড়া উপকার চারানা নাই। আর বিশেষ করে বাচ্চাদের পক্ষে ওগুলো আরোই ক্ষতি। সমস্ত রকমের ড্রিঙ্কস ওগুলো ছেড়ে দাও। সমস্ত রকমের ড্রিঙ্কস বলতে গেলে যেরকম বিভিন্ন কোনো কোম্পানির নাম বলছি আমি, যেগুলো সফট ড্রিঙ্ক দোকানে বিক্রি হয়, মিষ্টি দোকানে বিক্রি হয়, কিনো তোমরা খাও, ঠিক আছে? তো সেরকম ভাবেই স্যারেরা তোমাদেরকে লোকজন দিলে বলতো, পিপল সেড লোকজন বলতো, পিপল মানে কি লোকজন, দ্যাট ইট ওয়াজ গুড ফর ইউ, যে এটা তোমার জন্য ভালো, মানে তোমাদের স্বাস্থ্যের জন্য ভালো। এই তোমরা সবাই ওই আমাদের সোয়াইলে আইসক্রিম খাওয়া, ঠিক আছে? এবার আইসক্রিম স্বাস্থ্যের জন্য খুবই ভালো, খুবই উপকার। দেখো আমি তাহলে তোমাদেরকে বলি, আমি যেরকম লস্যি আর আখের রস, তারপরে বিভিন্ন ফলের রস এগুলো খেতে বলি তোমাদেরকে, তাই না? যে ধরো তোমাদের স্কুলের সামনে আখের রসের দিকে বিক্রি করে, এটা খাবা, দেখো শরীরটা বেশ তোমার ই আসবে, কি আসবে বলো তো, এনার্জি পেয়ে যাবে, পুষ্টি আসবে। হ্যাঁ, people said that it was good for you, তাহলে লোকজন বলে যে এটা তোমার স্বাস্থ্যের জন্য ভালো। some kids said, আর কিছু বাচ্চারাও বলে, কি বলে, that it made you better, এটা তোমাকে কি করবে, বেটার করে তুলবে, অনেক ভালো করে তুলবে, আরো ভালো করে তুলবে when you were sick, যখন তুমি অসুস্থ থাকবে। some kids said that it made you better, তাহলে কিছু বাচ্চারা বলে যে এটা তোমাকে কি করবে, ভালো করে তুলবে বা তোমাকে আরো চাঙ্গা করে তুলবে when you were sick, যখন তুমি অসুস্থ থাকো। তাহলে অসুস্থ থাকলে ওষুধ খাওয়ার দরকার নেই, আইসক্রিম খেলবো, ঠিক আছে? ওয়ান অফ দ্য টিচার কল্ড ইট, আবার একটা স্যার মনে করো আমাদের হলো কাকে স্যার, তো আরিয়ান মনে করো স্যার, তো আরিয়ান কি বলতো, ওয়ান অফ দ্য টিচার কল্ড ইট, তাহলে একটা টিচার এটাকে বলে এটাকে কি বলে ডাকে, হ্যাপি আইসক্রিম। তাহলে একটা স্যার আবার এই আইসক্রিমকে হ্যাপি আইসক্রিম নাম দিয়েছে, সুখী আইসক্রিম, মানে কি খুশি বা সুখী, তাই না? একটা আইসক্রিমের নাম দিয়েছে খুশি আইসক্রিম। আই ডিড নট বিলিভ ইট, রিজওয়ান কি হয়েছে, আই ডিড নট বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করি না, আমি এগুলো বিশ্বাস করি না। ইট নেভার মেড মি হ্যাপি, এটা আমাকে কখনো খুশি করে না। কি বলছে, ইট নেভার মেড মি হ্যাপি, এটা আমাকে কখনো খুশি করে না। ক্লিয়ার? বুঝতে পারলাম? তাহলে কি, আই ডিড নট বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করি না। ইট নেভার মেড মি হ্যাপি, এটা আমাকে কখনো খুশি করে না। হ্যাপি মানে কি, সুখী বা খুশি, আমাকে কই এসে মতো লাগে না। কি এটা, পেপি পেপি, আইসক্রিম বলা, আইসক্রিম বলা পেপে পেপি। পড়ে আসো।